আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে সমাধান হচ্ছে 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 4.2 পৃষ্ঠা 61 এ যে বীজগণিতের ঘন সূত্র প্রয়োগ করে যেই সমস্যাগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো আজকে আমরা সমাধান করব। এরপর আগে কিন্তু 4.1 সকল সমাধানগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং পরলিপি একাডেমি চ্যানেলে আপলোড করা আছে। তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। তো এখানে কিন্তু 1 নম্বর বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলেছে। তো তার জন্য কিন্তু আমাদের অবশ্যই সূত্রগুলো কী করতে হবে, জানতে হবে। ঘন নির্ণয়ের জন্য কিন্তু আমাদের এই দুইটা সূত্র জানতে হবে। এই যে দেখো, a + b হোল কিউব, এই কিউবটাই হচ্ছে তোমাদের বাংলা ভাষার কি, এটাকে ঘন বলা হয়। a + b হোল কিউব, এটার সূত্রটা হচ্ছে কি a³ + 3a² b + 3ab² + b³ মানে হচ্ছে, আমি একটু যদি বুঝাই দিই, প্রথমে দুই ধারে হচ্ছে কি থাকবে, a³ b³ থাকবে, মাঝখানে একবার হচ্ছে মানে দুটার সামনে এসে দেখো 3 থাকবে, দেখো একবার এর সাথে স্কোয়ার থাকবে, বি খালি থাকবে মানে পাওয়ার 1 থাকবে, আবার এইখানে দেখো a পাওয়ার 1 থাকবে, বি স্কোয়ার থাকবে। সো এটা কিন্তু মজার একটা সূত্র। সো আবার বলি, a³ + 3a² b + 3ab² + b³, এটা সম্পূর্ণ সাইনগুলো হচ্ছে প্লাস হবে, আর মাইনাসেরটা কিন্তু একই সেম। দেখো জাস্ট হচ্ছে এই যে প্রথম একবার হচ্ছে মাইনাস হবে, একবার লাস্টে হচ্ছে মাইনাস হবে, দ্যাটস ইট। a³ - 3a² b + 3ab² - b³। তো আমাদের যখন হচ্ছে বলবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, এখানে কিন্তু ঘন নির্ণয় মানে হচ্ছে দেওয়া নাই, ঘন আমাদের করে নিতে হবে। এখানে কিন্তু দেখো সূত্র আমাদের বানিয়ে নিতে হবে। 3x + y কিউব দিয়ে আমরা হচ্ছে সূত্র বানিয়ে নিলাম, এবং সাইড নোটে কী দিতে হবে, ঘন করে। ঠিক আছে, এটা কিন্তু দিতে হবে। এখন এই 3x সম্পূর্ণটা হচ্ছে a ধরি, আর ওয়াইটা হচ্ছে b ধরি। ঠিক আছে, a + b হোল কিউব। তাহলে a + b হোল কিউবের সূত্র কি, a যেটা a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³। তাই a হিসেবে আছে কি 3x³ এবার দেখো এখানে দুইটা যখন হচ্ছে কি বলো অঙ্ক থাকে, কিংবা হচ্ছে চলক সহক যাই বলো না কেন, যখন থাকে তখন আমাদের কি করতে হবে, এখানে যেমন হচ্ছে একটা চলক ছিল, তাই না, এই জন্য হচ্ছে কিউবটা এটার উপরেই বসেছে, কিন্তু এখানে আমাদের দুইটা চলক থাকার কারণে এখানে অবশ্যই আমাদের হোল ব্র্যাকেট দিয়ে হচ্ছে কী দিতে হবে, কিউব দিতে হবে, কারণ এটাকে আমরা হচ্ছে সম্পূর্ণটা, এটাকে হচ্ছে আমরা এ ধরেছি, a³ সূত্র অনুযায়ী প্লাস সূত্র অনুযায়ী 3a³ + 3a², এই হিসাবে কি আছে 3x, আবার স্কোয়ারটা দুটার উপর বোঝানোর জন্য আমাদের স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, 3a² b হিসাবে কি আছে y, আবার প্লাস 3a হিসাবে কি আছে 3x, b হিসাবে আছে কি y, b এর উপরে স্কোয়ার আছে, এবার প্লাস b³। দেখো এটা কিন্তু আমাদের সূত্র হয়ে গেল। এখানে তোমরা হচ্ছে সাইড নোটে এই যে সূত্রটা আমরা লিখেছি সেই সূত্রটা হচ্ছে লিখবা, যেহেতু a + b হোল কিউব ইজ ইকুয়াল টু, আমি কিন্তু একটাই ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি, a³ + 3a² b + 3ab² + b³, দ্যাটস ইট। এবার দেখো, এখন এই কিউবটা হচ্ছে কি 3-এর উপর আছে, x-এর উপর আছে, 3-এর উপর আছে মানে হচ্ছে 3-কে কতবার ভাঙতে হবে, 3-কে 3 বার গুণ করা, 3 × 3 = 9, 3 × 9 = 27, তার মানে এখানে হচ্ছে 27, আর হচ্ছে x³ প্লাস 3, এইখানে দেখো এই যে এই স্কোয়ারটা 3-এর উপর আছে, x-এর উপর আছে, তাই 3-এর উপরে স্কোয়ার আছে মানে হচ্ছে 3 বার গুণ, 2 বার গুণ, 3 × 9, এই 9 আর 3 কী করতে হবে, গুণ করতে হবে, 3 × 9 = 27, তোমরা ক্যালকুলেট করবা, জাস্ট হচ্ছে ক্যালকুলেট করবা, এখানে 3 দিবা, এখানে 3-এর উপর স্কোয়ার দিবা, তারপর এখানে দেখো x-এর উপর কী আছে, স্কোয়ার আছে, ওয়াইটা শুধু থাকবে। এবার এখানে দেখো, এখানে কিন্তু সরাসরি 3 × 9 x, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, সো এখানে y³, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর খ নম্বর দেওয়া আছে 5p + 2q, এটাকেও আমাদের হচ্ছে আগে কী করতে হবে, সূত্র ফলাইতে হবে, মানে হচ্ছে ঘন করে নিতে হবে, যেভাবে ঘন করে নেবা। এখানে কিন্তু সাইড নোট অবশ্যই দিবা, হ্যাঁ। এখানে সম্পূর্ণ এই হিসাবে কি আছে 5p, আর b হিসাবে আছে 2q, হ্যাঁ। যখন সহগ থাকে তখন কিন্তু আমাদের অবশ্যই কি দিতে হবে, দেখো এটা যদি a হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a³ মানে হচ্ছে এখানে একটা সংখ্যা সহগ আছে, সো আমরা হচ্ছে কি দেব, a³ হিসাবে এটাকে সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, a³ + 3a², আবার a হিসাবে 5p², a² b হিসাবে এখানে কি আছে দেখো 2q প্লাস 3 a হিসাবে আবার বলছি 5p b² হিসাবে কি নিয়েছি আমরা 2q স্কোয়ার, যেহেতু দুইটা, এখানে দুইটা
ডিজিট থাকার কারণে, সহগ থাকার কারণে আমরা কি দিব, হোল স্কোয়ার দেব, হ্যাঁ, প্লাস বি কিউব, আবার 2 কিউব দুইটা থাকার কারণে আমরা কি দিব, হোল ব্র্যাকেট দিয়ে হচ্ছে কিউব লিখবো, ঠিক আছে। এটাও কিন্তু এই যে সূত্রটা হবে। এবার হচ্ছে আমরা যদি এটাকে হচ্ছে 5কে 3বার ভাঙাই, 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, তোমরা হচ্ছে ক্যালকুলেট করবা, পি কিউব প্লাস এই যে 5কে 2বার ভাঙলে 5 5 25, এখানে 2 আছে, 25 দুগুণে 50, 3 50 150। এটা হচ্ছে ক্যালকুলেট করলে কিন্তু তোমাদের খুব ইজিলি পেয়ে যাবা। এখানে পি এর উপরে কিন্তু স্কোয়ার আছে, সো এগুলো কিন্তু মিস্টেক করা যাবে না। প্লাস এবার দেখো এই 2 উপরে স্কোয়ার আগেরটা ভাঙাই নিব, 2 দুগুণে 4, 4 5 কত 20, 3 20 60 পি, আর এখানে আছে কিউর উপরে কিন্তু স্কোয়ার আছে, সো এগুলো কিন্তু খুব কেয়ারফুলি লিখতে হবে। এখানে এই যে কিউবটা হচ্ছে 2 উপর আছে, কিউর উপর আছে, 2কে 3বার যদি আমরা গুণ করি, 3বার যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে কিউ এর উপরেও কিন্তু হচ্ছে এই কিউব আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে আমি একটু মিস্টেক করেছি, আমি হচ্ছে এই যে ক্ষয়ের জায়গায় গ করে ফেলছি, গয়ের জায়গায় খ করে ফেলছি, মানে হচ্ছে এই যে এই অঙ্কটা আছে না, এটা হচ্ছে তোমাদের গ, সরি, হ্যাঁ, এটা পাশাপাশি থাকার কারণে জাস্ট গ, এটা হচ্ছে তোমাদের খ, মানে হচ্ছে গটা আগে করে ফেলেছে, হ্যাঁ। তোমাদের খ নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটা তো ছোট অঙ্ক, এখানেও হচ্ছে আমরা কি করব, এই যে এভাবে ঘন করে নেব, সাইডটা অবশ্যই ঘন লিখবা। তো এখানে দেখো আমাদের এ হিসাবে কি আছে, এক্স স্কোয়ার আছে, আর বি হিসাবে আছে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার দিলাম এ হিসাবে, তারপর হচ্ছে আমরা জানি সূত্র অনুযায়ী কী দিব, আমরা কিউব দিব, প্লাস সূত্র অনুযায়ী দিলাম 3, এ হিসাবে আছে কি এক্স স্কোয়ার, বি হিসাবে আছে ওয়াই, প্লাস সূত্র অনুযায়ী 3, আবার এই হিসাবে কি আছে এক্স স্কোয়ার, এখানে যেহেতু সংখ্যা সহগ নাই, সো আমরা হচ্ছে গুণ চিহ্ন না দিলেও চলে, আর বি হিসাবে কি আছে ওয়াই হিসাবে এখানে আমাদের কি দিতে হবে 3ab স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস বি কিউব, বি হিসাবে আছে কি ওয়াই, সো এখানে আমরা হচ্ছে লিখবো কিউব। এবার দেখো পাওয়ার যদি হচ্ছে গুণ করি, 3 দুগুণে 6 প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস এখানে যা আছে তাই 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দেখো খ নাম্বারটা কিন্তু আরও ইজি, সো তোমরা একটু ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। এটা কিন্তু গ নাম্বার কিন্তু আমি আগে করে ফেলছি। দেখো এটা দেওয়া আছে কি এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, এই সম্পূর্ণ এটা হচ্ছে এ, এই সম্পূর্ণ এটা হচ্ছে বি, এখানেও আমরা হচ্ছে কী করে নেব, ঘন করে সূত্র বানিয়ে নেব, এখানে অবশ্যই লিখবা ঘন করে। তো এই সম্পূর্ণ এ, এটা হচ্ছে বি, তাহলে এর উপরে হচ্ছে কি দিব আমরা সূত্র অনুযায়ী এ কিউব প্লাস 3a স্কোয়ার, মানে সম্পূর্ণ এটা তো হচ্ছে এ, হ্যাঁ, সম্পূর্ণ এটা এ হলে এর উপর হচ্ছে স্কোয়ার বি হিসাবে আছে কি সি স্কোয়ার, ডিটা হচ্ছে বি হিসাবে আছে, প্লাস আবার সূত্র অনুযায়ী 3, আবার এই হিসাবে কি আছে এ স্কোয়ার বি ইন্টু এই যে বির উপর আবার সূত্র অনুযায়ী কী দিব আমরা স্কোয়ার দিব, প্লাস বি কিউব, বি হিসাবে কি আছে সি স্কোয়ার ডি, সম্পূর্ণ দিয়ে আমরা হচ্ছে কিউব দিব। এবার দেখো পাওয়ার পরে কী করবো আমরা, এই কিউবটা এটার উপর আছে, সো এই যে 3 দুগুণে 6 বি কিউব প্লাস 3, দেখো এইখানে একটু খেয়াল করো, এই যে এই স্কোয়ারটা এটার উপর আছে, তো এখানে লিখবো কি এই যে 2 দুগুণে 4, আর হচ্ছে বি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার আর হচ্ছে ডি প্লাস 3a স্কোয়ার বি, এই দেখো এই স্কোয়ারটা সির উপরেও আছে ডির উপরেও আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সি 2 দুগুণে 4 আর হচ্ছে ডি স্কোয়ার প্লাস এই কিউবটা হচ্ছে এই স্কোয়ার, মানে সির উপরেও আছে ডির উপরেও আছে, তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে ডি কিউব। সো এই যে এটা হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু খুব একটু সতর্কতার সাথে করতে হবে, হ্যাঁ। আর কোথাও যদি তোমরা আমার ভুল খুঁজে পাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা। দেখো এখানে হচ্ছে ঘন করে নিলাম, হ্যাঁ, এটাকে। তো 6pটা হচ্ছে সম্পূর্ণ এ আর 7টা হচ্ছে কি বি, তাহলে আমরা হচ্ছে এ কিউব, এখানে কিন্তু মাইনাসের সূত্র, এখানে মাইনাসের সূত্র, এই যে এ মাইনাস বি এই সূত্র পড়েছে, কিন্তু এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। তো এ কিউব মাইনাস 3, এখানে যেহেতু সংখ্যা সহগ আছে অবশ্যই ডট দিবা কিংবা গুণ চিহ্ন দিবা, 3a স্কোয়ার, এই 6pটা হচ্ছে কি এটার উপরে হচ্ছে স্কোয়ার দেবো, তো a স্কোয়ার বি হিসাবে আছে 7, এখানে হচ্ছে
এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস এখানে হচ্ছে প্লাস 3 এ হিসেবে আছে 6b বি হিসেবে আছে 7। তো এটা সূত্র অনুযায়ী আমরা স্কোয়ার দিই 3ab স্কোয়ার প্লাস সরি এখানে হচ্ছে মাইনাস বি কিউব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্রটা পড়েছে, কিন্তু আমি এখানে একটু সাইডে একটু লিখে দিই a মাইনাস বি ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে ক্যালকুলেট করো। 6কে 3বার ভাঙলে কত আসে? এখানে জাস্ট হচ্ছে সব কিছু ক্যালকুলেট দিয়ে করতে হবে যে 6কে 3বার ভাঙলে 6 6 36, 6 দিয়ে 36কে গুণ করলে আসে 216, আর হচ্ছে এই পির উপরে হচ্ছে কিউব আছে। এখানে কিন্তু অনেক কাজ আছে, 6 6 36, 36-এর সাথে 7 গুণ করবা, তারপর হচ্ছে 3 গুণ করবা, অনেক কাজ আছে। আর এই যে দেখো এখানে 6কে আগে হচ্ছে স্কোয়ার ভাঙাবা, তারপর হচ্ছে সেইটার সাথে 7 গুণ করবা অথবা 3 গুণ করবা, তারপর হচ্ছে মানে সম্পূর্ণটা এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করবা। এই দেখো পি এর উপরে কি আছে? স্কোয়ার আছে। এইখানেও হচ্ছে বেশি গুণ, এই 7কে আগে স্কোয়ার ভাঙবা, 7 7 49, 49-এর সাথে 6 গুণ করবা, সেটার সাথে আবার 3 গুণ করবা। তো এখানে এটা হচ্ছে 7 7 49, 49-এর সাথে 6 গুণ করবা অথবা 318, 18-এর সাথে 49 গুণ করলে তোমার হচ্ছে 882 আসে সামথিং, এরকমই আসবে, সরি সামথিং না, এখানে আছে পি মাইনাস এই যে 7কে হচ্ছে আবার 3 বার গুণ করতে পারছি, 7 7 49, 49-এর সাথে 7 গুণ করবা, কিংবা হচ্ছে ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাবে 7 কিউব দিলেই হয়ে যাবে। এটা আসে হচ্ছে, আমি কিন্তু সব মুখে হিসাব করেছি, যদি কোথাও হিসাবে ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এখানে ax মাইনাস বিওয়াই এটাকে হচ্ছে ঘন করে নিতে হবে। সো সম্পূর্ণ axটা হচ্ছে a আর বিওয়াইটা হচ্ছে সম্পূর্ণ b, তাহলে হচ্ছে a কিউব মাইনাস 3a বি 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এই হিসাবে কি আছে এক্স, তাহলে এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এবার হচ্ছে এই সম্পূর্ণটা যা যার উপরে কিউব ছিল দিয়ে দিলাম, মাইনাস 3, এই দেখো এই স্কোয়ারটা হচ্ছে এটার উপর আছে, এটার উপর আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস 3ax, এই স্কোয়ারটা বির উপর আছে, ওয়াইয়ের উপরেও আছে, মাইনাস বি কিউব y cube. This one is the answer. So এটা হচ্ছে এখানে 2, আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণটা আমরা হচ্ছে প্রথমে কি করে নেব, ঘন করে নিলাম। সো এখানে 2p স্কোয়ার সম্পূর্ণটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটাও কিন্তু খুব কেয়ারফুলি হচ্ছে করতে হবে। তো সম্পূর্ণ এটা দিয়ে হচ্ছে আমরা কি করব, 2p স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে a কিউব মাইনাস 3, এখানে অবশ্যই গুণ সেটা দেবা, 3a স্কোয়ার হিসাবে আমরা কি দিতে পারি সম্পূর্ণ, এই যে এটা হচ্ছে এ স্কোয়ার বি হিসাবে আছে 3r স্কোয়ার। আচ্ছা এটা কি আর না পি, আমি হচ্ছে আমার নিজের লেখায় আমি ভুলে গেছি। যাই হোক চলো, যেটা আছে তোমরা সেটাই দিবা, এখানে এটা কোনো কিছু বিষয় না, মানে হচ্ছে ওটা আমি এখন বুঝতেছি না এখানে কি আমি আর এবং পি প্রায় সেম লিখি। সো যাই হোক 3a স্কোয়ার বি প্লাস 3a বি 3a বি স্কোয়ার হিসাবে আছে 3r স্কোয়ার, তাহলে আমরা হচ্ছে কি দেবো, হোল স্কোয়ার দেবো, মাইনাস বি কিউব হিসাবে আছে 3r স্কোয়ার। সো এখানে আমরা হোল কিউব দেবো। এইবার হচ্ছে আমরা এখানে হিসাব করলে দেখো এই কিউবটা হচ্ছে 2 ভাঙালে আমি এর আগেও দেখেছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার এই পি এর উপরে স্কোয়ার অলরেডি আছে, সো স্কোয়ারে আর 3 গুণ করি আমরা হচ্ছে 3 দুগুণে 6। এবার এইখানে খেয়াল করো, এই 2টা আগে ভাঙাতে হবে, কত পেয়েছিলাম আমরা 8, তো 8-এর সাথে কি করব, এই যে ধরো এই 3 3 6 আর এখানে পেয়েছি 8, 6 টা 48, তোমরা হচ্ছে ক্যালকুলেট করবা 48। আবার বলি 3 3 9, সরি 3 3 9 আর এখানে পেয়েছি 8, ওহো 8 9 72, এই যে মুখে হিসাব করেছি তো দেখো 3 3 9 আর এখানে পেয়েছি কিউব ভেঙে 2 এর কিউব ভেঙে পেয়েছি 8, তাহলে 8 9 72, এখানে আছে পি এর সাথে স্কোয়ার আর 3, 3 দুগুণে 6 আর এখানে আছে আর স্কোয়ার। এবার এখানে দেখো 3 স্কোয়ার ভাঙলে কত আসে, 3 3 9, এখানে আসছে 3 দুগুণে 6,
6 9 54। আবার বলি 3 দুগুণে 6 আর এখানে আছে 3 3 9, 6 9 54। আমার মতো মুখে মুখে হিসাব করতে হবে না তোমাদের। এখানে আমরা হচ্ছে পি স্কোয়ার দিই, তোমরা হচ্ছে ক্যালকুলেটর যেভাবে আছে ঠিক সেভাবে উঠাবা। পি স্কোয়ার আর এখানে আছে আর এই যে স্কোয়ারে গুণ করলে 4 আর টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 3 কে কিউব ভাঙালে কত আসে আমরা বলেছিলাম 3 3 9 3 9 27, 27 দিলাম। এখানে আর স্কোয়ার আর কিউব ভাঙালে কত আসে 6, 3 গুণে 6। সো এইটাই হচ্ছে অ্যান্সার। সো আজকে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত করব। এর পরবর্তী যেই বাকিগুলো অংশ আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করবো। সেই ভিডিও পেতে হলে কিন্তু তোমাদের পরবর্তী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে, ভিডিও ভালো লাগলে লাইক দিবে, শেয়ার দিবে। কোনো কিছু ভুল হলে কিংবা জানা থাকলে কিন্তু